হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী সুমাইয়া আবারও চলে আসলাম নতুন করে শর্ট একটা ব্লগ নিয়ে। আর এখানে ফার্স্ট টাইম বাবুকে দেখানোর একটাই কারণ, এই গরমে বাবুর মাথায় ছোট্ট ছোট যে চুল দেখে তো বাবুর মাথার অবস্থা খারাপ। তো ভাবলাম কেননা বাবুর চুলগুলি কেটে ফেলি। তো আমি একা একা যখন, আর বাবু কিন্তু ঘুমায় নাই, ঘুমানোর অবস্থা আমি চুল ফেলতে গেলে আমার বোরিং লাগে। আর জেগে থাকা বাবুকে চুল ফেলাইতে অনেক ভালো লাগে, কারণ আমি অনেক বাবুদের চুল ফেলাইছি। যারা যারা আমার ব্লগটা দেখতেছে অবশ্যই আমার পরিচিত যারা, তারা ভাববে যে হ্যাঁ ফেলাইছে সত্য। আর আমি কিন্তু আমার বাবুর মাথা কোনো জায়গায় কাটা ছিঁড়ে নাই। আর সব থেকে বড় কথা, বাবুর মাথার বোঝা কমে গেল। আর ধুর কি বলি, ছোট মানুষের মাথায় আবার কিসের বোঝা, এটা মনে করো না। কারণ বাবুর মাথায় ছোট ছোট যে চুল ছিল, সবাই বলছিল যে ওর নাকি চুল হবে না, ওর চুল পাতলা। তো ওর চুল পাতলা কেন হবে, ও তো ছোট, ও এখন বালিশের ঘষে ওর চুল পড়ে যায়, এটা কেউ বোঝে না। এর জন্যই বললাম বাবুর মাথার বোঝা ফেলে দিলাম। তো বাবুর মাথার চুল ফেলানোর পরে গোসল টোসল করে ওকে এখন রেডি করাবো, তার জন্য নিয়ে যাচ্ছি। আর স্বামী আমার পিছে নিয়ে যাচ্ছে ক্যামেরা। তো বাবুকে এখন রেডি করার জন্য তৈরি, ওকে এখন দিব অলিভ অয়েল। আর চুল ফেলানোর পর অলিভ অয়েল দেওয়ার রিজনটা হচ্ছে, চুল ফেলানোর পর সর্ষের তেল দিলে একটু জ্বালা পোড়া করতে পারে, যার কারণে অলিভ অয়েল দিতেছি। আর এমনি তো সবসময় আমি সর্ষের তেলই ব্যবহার করি বাবুদের জন্য। সর্ষের তেল দিলে বাচ্চার ঠান্ডা লাগে না, আর বাবুকে এর জন্যই সর্ষের তেল দিয়ে এখন লোশন দিব বাবুর ফেসে। আর এখানে আমার সাথে কি এসে বসে আছে, বাবুকে দেখতেছে। আর বাবুকে কান্না করতেছিল, তাই পাউডার দেখে হাসাইতেছিলাম বাবুকে। আর এখন লোশন দিয়ে এখন বাবুকে ফেস লোশন দিব। আর লোশন দিয়ে ম্যাসাজ করাটা খুবই জরুরি বাচ্চাদের। অনেকে হচ্ছে পারো না বাচ্চাদের ফেসে লোশন দিয়ে নাক টানা, সবাই বলে নাক না টানলে নাকি বোচা হয়ে যায়। তো আমি কিন্তু আমার দুই মেয়ের নাক টেনে টেনে লম্বা করে দিয়েছি, সানজিদা, সামিয়া আর এই যে ছোটজন সাইরা সিনহা। এর যদি বোচা থাকে তাহলে কি হবে, এর জন্য ওর হচ্ছে বেশি বেশি করে নাক টানে। সবসময় ফেস এইভাবে সবাই তেল দিবা আর এইভাবেই মাসাজ করে দিবা বাচ্চাদেরকে। আর মাশাল্লাহ বলবা সবাই, গাইজ মাশাল্লাহ মাশাল্লাহ অবশ্যই বলতে হবে। আর বাবুদের টেক কেয়ার করার জন্য হাতে পায়ে সুন্দরভাবে ম্যাসাজ করে দিতে হবে, হাত পা ব্যায়াম করাতে হবে। আর হচ্ছে বারবার বাবুকে টয়লেটে ঢাকার একটাই কারণ, বাবু যখন বড় হবে তখন যাতে লজ্জা না পায়, এর জন্য বাবুকে ঢেকে দেয়। আর বাবু কিন্তু খেলতেছে, স্বামীর সাথে মোবাইল এরকম খেলতেছে, এর জন্য হাসতেছে। আর দেখো মাঝে মধ্যে কিন্তু ভয়ও পায়, যখন জোরে কথা বলা হয় তখন ভয় পায়। এখন এই জামাটা ওকে পরিয়ে দিব, জামা পরালে ওর রেডি হওয়া কমপ্লিট ডান হয়ে যাবে। এখন মাশাল্লাহ বাবু রেডি। আর বাবু তো রেডি, বাট কি কমতি আছে কেউ কি বলতে পারবো না। চুল ফেলানোর পরে বাচ্চাদের একটা কমতি অবশ্যই থাকে। আর আমার টাকলুর একটাই কমতি, মাথায় হচ্ছে চুল ফেলানোর পরে যদি মাথায় যদি চাঁদ মামার টিপ না এঁকে দেয় তাহলে কি বাচ্চাদের ফেস সুন্দর দেখা যায়। তো বাবুর ফেসে চাঁদ মামা দেওয়া ডান পাউডার দিয়ে দিচ্ছি, যাতে টিপটা অন্য কারো গায়ে বা কারো জামা কাপড়ে না ভরে। পাউডার দিয়ে রিজনটাই এটা। তো মাশাল্লাহ বাবু রেডি। এখন আমার সাইরা সিনহা মাশাল্লাহ রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পারতেছো রেডি। আর তোমাদের কিন্তু একটু ভেঙাই দিচ্ছে, কারণ এটা হচ্ছে কি, ও যদি কোথাও বাইরে টাইরে যায় না, তাহলে আমি কেন জানি না বাসা আসার পর এরকম জিব্বা বের করে। তো এটা হচ্ছে অনেকের নজর লেগে যায়, নজর লাগার পরে এরকমটা হয়। তো অবশ্যই সবাই মাশাল্লাহ বলবা, মাশাল্লাহ বলতে কেউ ভুল করবা না, বেবিদের আসলেই নজর লাগে। এর মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।